আমার নিজেরও হয়েছে। ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? নেশা আমাকে তিলে তিলে শেষ করেছে। এতে উপরওয়ালারই বা কি দোষ? যদি নেশার জগতে না যেতাম তাহলে হয়তো আমাকে এ দিন দেখতে হতো না। আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল হলো নেশা। এই ভুলটা শুধরানোর সময়টুকুও পেলাম না, তার আগেই মরণব্যাধি রোগটা আমাকে আপন করে নিয়েছে। এখন শতবার চাইলেও এই রোগ আমাকে ছাড়বে না। সে আমাকে চিরন্তর পরিবার থেকে বিদায় করবে। এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে। তারপরও কান্না করতে পারছি না। আমি কান্না করলে যে মা আর অদিতি তারা পুরোপুরি ভেঙে পড়বে, এটা ভেবেই কান্নাটা নিজের মাঝে চেপে রাখতে শুরু করলাম। সেদিন হসপিটাল থেকে মেডিসিন নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সবাই কেমন জানি নিশ্চুপ হয়ে যায়। মা সব সময় আমার কাছে এসে বলতো, বাবা তোর কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বল, আমি তোকে তাই এনে দিচ্ছি। মার এমন কথা শুনে খুবই কষ্ট পেতাম। বুঝতে পারতাম আমি তাদের মধ্যে কদিনের জন্য অতিথি হয়েছি মাত্র, এর জন্য এত আদর যত্ন করছে। হাজারটা কষ্ট বুকে চেপে রেখে মাকে হাসি মুখেই বলতাম, মা কি বলছো এসব? আমি কি কোনো অতিথি নাকি যে আমাকে সবসময় ভালো ভালো খাবার খেতে হবে? মা আমার কথা শুনে চোখের পানি মুছে চলে যেত, দ্বিতীয় কোনো কথা বলতো না। এখন ভাইয়াও অনেক পরিবর্তন হয়েছে। আগে তো তার সঙ্গে ধাক্কা লাগলেও আমার সাথে কথা বলতো না, ইদানিং আমার ভালোই খোঁজ খবর নিচ্ছে। আমার জন্য ভাইয়া নীলা ভাবিকে ভালোই শাস্তি দিচ্ছে। বর্তমানে তাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের ফাটল ধরেছে। ভাইয়া আমার বিষয়টা জানতে পেরেছে, কিন্তু সেটা অনেকদিন পর। যখন আমার এমন অবস্থা লক্ষ্য করলো তখন থেকেই নীলার সামান্য ভুল দেখলেই সে টপিক নিয়ে ভাইয়া নীলা ভাবিকে মারধর করত। নীলা ভাবিও বুঝতে পারতো তাকে কেন সামান্য ভুলের জন্য মারা হচ্ছে। সেও নীরব হয়ে আঘাতগুলো সহ্য করে যেত। এভাবেই কিছুদিন কেটে গেল। এখনো আল্লাহর রহমতে সুস্থ সবল ছিলাম। নিয়মিত মেডিসিন প্রয়োগ করার কারণে একসময় ভুলেই গেলাম আমার শরীরে ক্যান্সার রোগ সঞ্চারিত হয়েছে। অপরদিকে ভাইয়া ভাবিদের রোজ ঝগড়া লাগতো। এক পর্যায়ে ভাইয়া একদিন আমাদের সকলকে ডেকে বলল, আজকে তোমরা যে যাই বলো না কেন, নীলাকে আমি এই বাড়ির বউ হিসেবে আর রাখতে চাচ্ছি না। আমি ওকে ডিভোর্স দিতে চাই। ভাইয়ার মুখে ডিভোর্সের কথা শুনে চমকে উঠলাম।